আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রেগুলার লাইফ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। নিশ্চয়ই আপনারা সবাই ভালো ছিলেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আয়াত আর আনায়াকে নিয়ে আমরা রওনা হয়েছি ওদের স্কুলের বুকসগুলো কেনার জন্য বা পেন্সিল স্কুলে যেগুলো লাগে আর কি। এখন সামার একদম শেষের দিকে আর ওদের স্কুলও খুলে যাচ্ছে, যার কারণে স্কুলে যাওয়ার আগে কিছু ব্যস্ততা আমাদের সবারই থাকে। যাদের বাচ্চারা স্কুলে যান তারা সবাই জানেন যে এই সময়টা স্কুলের জন্য কিছু কেনাকাটা শুরু হয়ে যায় আর সব দিকে একটা ব্যস্ততা বেড়ে যায় বাচ্চাদের প্যারেন্টসদের। তো আমরা আজকে এসেছি আয়াত আনায়ার জন্য কেনাকাটা করতে। ছোটোবেলায় ইমান, আমিন ওদেরকে নিয়ে আসতাম এই কেনাকাটা করার জন্য। এখন ইমান, আমিন মাশাআল্লাহ বড় হয়ে গেছে, বুকস কেনার আর কোনো প্রয়োজন হয় না। তারা এখন ইউনিভার্সিটিতে যায়, তো ওরা ওইখানেই অনলাইন থেকেই সব বুকস কেনে বা ইউনিভার্সিটি পড়া একটু ডিফারেন্ট, যার কারণে বুকস আর পেন্সিল কলম এগুলো কেনার কোনো প্রয়োজন হয় না। এখন আয়াত আনায়ার জন্য আসতে হয়। আর আয়াত আনায়ার জন্য যা যা লাগে আজকে আমরা এখান থেকে কিনবো আর আশা করি মোটামুটি এখান থেকে পেয়ে যাব। তো এর মধ্যেই আয়াত ও শুরু করে দিয়েছে কেনাকাটা। অনলাইনে যেহেতু ওদের লিস্টটা পাঠিয়ে দেয়, তো সেটা দেখে দেখে আয়াত কিনছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি। আসলে আয়াত বড় হয়ে যাওয়ার পরে আমার কাজ আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে। আয়াত তার নিজেরটাও কেনে এবং আনায়ারটাও কিনে দেয়, আর আমার সেই কাজটা আর করতে হয় না, যেটা আমি ছোটোবেলায় করেছি ওদের চারজনের জন্যই আমার কিনতে হয়েছে। এখন আমার আর সেই ঝামেলাটা নেই। আসলে ঝামেলা বলবো না, তখন আমার একটা ব্যস্ততা ছিল, এখন সেই ব্যস্ততা একটু কমে এসেছে আলহামদুলিল্লাহ। মেয়েরা বড় হয়ে গেলে কিন্তু ঘরের কাজে একদম রান্নাবান্নাই যে শিখতে হবে তা না, সেটা হয়তো আরেকটু বড় হলে করবে, কিন্তু এখন অন্য কাজ কিন্তু আয়াত আমাকে সাহায্য করছে। আজকের যে সাহায্যটা এটা আমার জন্য অনেক বড় একটা সাহায্য। এই কারণ আমি এইখানে যে কেনাকাটা করব, আমি হলে এটা বেশ সময় লাগতো, কারণ ওদের যে লিস্ট হয় সেটা সম্পূর্ণ ফ্রেঞ্চে। আমার বুঝে বুঝে কিনতে হয়তো চলে যেত অর্ধেক দিন, কিন্তু আয়াতের জন্য এটা কোনো ব্যাপার না। কিন্তু তারপরে কিনতে অনেক সময় লাগে, কারণ ওদের লিস্টটা বেশ বড়, অনেক কিছু কেনাকাটার ব্যাপার আছে। তো এর মধ্যেই আয়াত অনেক কিছুই দেখে ফেলছে। আগে আনায়ারটা কিনছে, তারপর নিজেরটা কিনবে। যেটা বলছিলাম যে আয়াত বড় হয়ে যাওয়ার পরে আনার অনেকটা দায়িত্ব সে নিয়ে নেয়, শুধু কেনাকাটা না, বাসার অনেক কিছু আছে যেগুলো আনার সম্পূর্ণ দেখাশোনা আয়াত করে। এটা আমার জন্য একটা খুবই বড় হেল্প। পড়াশোনা থেকে শুরু করে আনায়ার অনেক কিছু যেটা আয়াত দেখভাল করে, এটা আমি আসলে ওকে শিখাইনি, এটা আয়াতের নিজের থেকে এসেছে, হয়তো বা বড় বোন বলে। বড় বোনদের একটা দায়িত্ববোধ চলে আসে সংসারে, এটা নিজের থেকে আসে বলে কই আসলে কখনো কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া যায় না। এটা আমি আমার নিজের কথাই ধরি। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার ফ্যামিলিতে আমরা 3 বোন ছিলাম আর 2 ভাই। আমার 3 বোন, আমার 2 বোনই আমার অনেক বড়, তো ওরা আমার দেখাশোনা করেছে সম্পূর্ণভাবে। একদম ঈদের জামা থেকে শুরু করে সব কিছুই যেমন ওদের দায়িত্বে ছিল। এই ব্যাপারটা নিয়ে আমার মা অনেকটা রিলিফ ছিলেন, উনি নিশ্চিন্তে ছিলেন যে আমার দেখভাল করার জন্য আমার 2টা বোন আছে। আমার বড় বোন দেখেছে আমি যখন খুব ছোট ছিলাম, আমাকে সে অনেক টেক কেয়ার করেছে। আমার বড় বোন বিয়ে হয়ে যাওয়ার পরে আমার মেজো বোন আমাকে টেক কেয়ার করেছে। আমার মেজো বোন একদম টেক কেয়ার বলতে বোঝাবো যে আমি আমার যাবতীয় দেখাশোনা করা, ইভেন পড়াশোনা, তারপর জামা কাপড়, আমার নিজস্ব কোনো কিছু প্রয়োজন হলে সব কিছু দেখাশোনা করা ছাড়াও আরেকটা যেটা বড় একটা কাজ সে আমার জন্য করতো, তা হচ্ছে আমার মন খারাপ হলে মন ভালো করে দেওয়া। এই দায়িত্বটা আমার মেজো বোনের মধ্যে চরমভাবে ছিল। আমার বার্থডেতে গিফট সে কখনোই ভুলতো না। ছোট্টবেলা থেকেই আমি গল্পের বই পড়তে অনেক পছন্দ করতাম, তাই আমার বোন প্রতি জন্মদিনে আমাকে একই সময় একই গল্পের বই কিনে দিত। আর এই ব্যাপারটা আমার কাছে দারুণ লাগতো। আমার মনে আছে আমার ছোট্টবেলার প্রথম জন্মদিনের বই ছিল ঠাকুরমার ঝুলি। এরকম গল্পের বই পেলে আমার মন একদম ভালো হয়ে যেত। তারপর কোনো কারণে ধরেন আমার মা আমাকে বকলো, আমার খুব মন খারাপ হয়েছে। আমার বোন যদি দেখতে পেত যে আমার মা আমাকে বকছে, সাথে সাথে আমার মেজো বোনও কান্না করে দিত। এই অদ্ভুত ব্যাপারটা কিন্তু আমার মনে হয় অনেক বাসাতেই তাদের ভাই বোনদের মধ্যে ছিল। এক বোনকে কাঁদতে দেখলে আরেক বোন কাঁদতো, এক ভাইকে কাঁদতে দেখলে আরেক ভাই কাঁদতো। ছোট্টবেলায় কিন্তু এই বিষয়টা অনেক বাসাতেই আমি দেখেছি, আমাদের মধ্যেও ছিল। যখন আমার মেজো বোন দেখতো আমি খুব কান্না করছি আমার মার কথায়, তখন একটা কথাই ছিল যেটাতে আমার মন 1 মিনিটের মধ্যে ভালো হয়ে যেত। আর সেটা কি জানেন?
আমাকে মেকআপ করিয়ে দিলে। ছোটোবেলায় আমি সাজগোজ করতে এত পছন্দ করতাম, আমার বোন সেটা জানতো। আর যখনই কান্না করতাম তখনই কাছে এসে বলতো, তোকে একটু সাজিয়ে দিই। ব্যাস, আমার মনে 1 মিনিটের মধ্যে ভালো। মেকআপ করে সাজুগুজু করে কিছুক্ষণ বসে থেকেই আবার মুখটা ধুয়ে আসতাম। ব্যাস, আমার মন ভালো হয়ে গেছে। আসলে ছোটোবেলায় আমাদের চাহিদাগুলো কত কম ছিল, অল্পতেই আমরা কতটা সন্তুষ্ট ছিলাম, এখন আমি চিন্তা করি। ছোট্টবেলা থেকেই বড় ভাই বোনদের মধ্যে একটা দায়িত্ববোধ আসে ছোট ভাই বোনদের প্রতি। এটা আসলে আমি দেখে আসছি আমাদের বাসায়। এবং এখন আমি যেমন মা হয়েছি, আমার আলহামদুলিল্লাহ 4টা বাচ্চারা দিয়েছেন, এবং 4টা বাচ্চার মধ্যে বড় ভাই বোন যারা আছে তাদের মধ্যে একটা অটোমেটিক দায়িত্ববোধ চলে আসে। আমি আমার ইমানকে দেখেছি। ইমান ছোটোবেলায় খুব তুরতুর করতো, দুষ্টুমি করতো। আস্তে আস্তে যখন আমিন হলো, আমিন একটু বড় হতে লাগলো, ওর মধ্যে একটা বড় ভাই ভাব চলে আসলো। ব্যাপারটা এমন যে আমিনের কথা শুনতে হবে, বা আমিনকে কোনো কিছু ভাগ দেওয়া, বা আমিন কিছু চাইলে সেটার থেকে তাকে দিতে হবে, এই দায়িত্ববোধটা ইমানের মধ্যে চলে আসছে। এরকম আমি খুব লক্ষ্য করেছি ওর মধ্যে। আর এখন তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, পুরোপুরি একটা বড় ভাই ইমান হয়ে গেছে। সে তার ছোট ভাই বোনের অনেক দায়িত্ব মাশাআল্লাহ পালন করেন, যা আমরা মা বাবা হিসেবে খুবই খুশি, এবং আসলে দেখতে ভালো লাগে যে অটোমেটিক বাচ্চাদের মধ্যে এই জিনিসটা চলে আসে। বড় হয়ে গেলে যদিও আমি বলবো যে একটা সময় যখন সংসার হবে, ওরা বড় হয়ে যাবে, চাকরি করবে, আলাদা সংসার, সন্তান হবে, তখন এই জিনিসটা কতটুকু থাকবে এই গ্যারান্টি আমরা আসলে কেউ দিতে পারি না, কোনো বাবা মাই দিতে পারেন না। আল্লাহ তাআলা কার ভাগ্যে কেমন কি রেখেছে। তবে আল্লাহ তাআলা প্রতিটা মানুষের ভিতরেই কিন্তু একটা ব্রেন দিয়েছেন। সেই ব্রেনটা কিন্তু আমরা মানুষরাই কাজে লাগানোর জন্য চেষ্টা করতে পারি। আর আল্লাহ আমাদের এই জন্যই ব্রেনটা দিয়েছেন যেন আমরা সেটা সঠিক জায়গায় সঠিক সময় কাজে লাগাই। এই যে বড় ভাই বোনের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য, সেটা বড় হয়ে গেল থাকবে না কেন, বা কতটুকু থাকা উচিত, এটা কিন্তু একটা ফ্যামিলি থেকে আসে। আপনার বাবা মাকে আপনি যেমনভাবে দেখবেন, আপনাকে যেভাবে দেখভাল করেছে, ঠিক তেমনভাবেই আপনার ভাই বোন বা আপনার সন্তানরা করবে। এটা গ্যারান্টি পুরোপুরি দিতে না পারলেও কিছুটা কিন্তু ফ্যামিলি থেকে আসে। আর যদি নাও থাকে, এটা বাবা মাকেও দোষ দেওয়া ঠিক হবে না। আসলে সন্তানরা কখন, কোথায়, কী পরিবেশে বড় হচ্ছে, ওদের মাথায় কী ঢুকছে, কার সংসারে কী হচ্ছে, এটা আসলে পরিবর্তন হতে পারে। তবে এটাও ঠিক, আমি এটার সাথে 100% একমত একটা কথাতে, সেটা হচ্ছে বড় হয়ে গেলে ভাই বোনের মধ্যে যদি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব বা দূরত্ব সৃষ্টি হয়, সেটা কিন্তু হয় পিতা মাতার পক্ষপাতিত্বেই। আপনি খেয়াল করে দেখবেন, বেশিরভাগ পিতামাতার এই যে ডিসিশন নেওয়ার ব্যাপারটা, বা এক সন্তানকে এক চোখে দেখা, আরেক সন্তানকে আরেক চোখে দেখা, এই মাপঝোঁকের ব্যাপারটা যদি মা বাবা তার সন্তানদের সাথে করেন, আর এই সন্তানরা যদি এটা টের পায় যে আমাদের মধ্যে একটু পক্ষপাতিত্ব করা হচ্ছে, তখনই কিন্তু ভাই বোনদের মধ্যে একটা দূরত্ব চলে আসে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমার আশেপাশের পরিবেশ পরিস্থিতি থেকে বলছি। এটা আমার কাছে মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন। বাবা মার পক্ষপাতিত্বের কারণেই কিন্তু ভাই বোনদের মধ্যে একটা বিশাল দূরত্ব সৃষ্টি হয়। আমি জানি না আমাদের সংসারে কেমন হবে, তবে আমরা সবাই দোয়া করব যেন প্রতিটি সন্তান, প্রতিটা ভাই বোন মিলেমিশে থাকতে পারে বড় হয়ে যাওয়ার পরেও। আজকে এই বাচ্চাদের স্কুলে কেনাকাটা করতে করতে আমি যখন ওদের সাথে সাথে ঘুরছিলাম, এরকম অনেক কথা আমার মনে হচ্ছিল। অনেক ফেলে আসার সময় ভাই বোনের সঙ্গে সুন্দর সুন্দর সময় কাটানোর কথা মনে হচ্ছিল। তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার সেই কিছু কথা, এবং কিছু কথা যেটা বললাম যে আপনারা আসলে একমত হবেন আমার সাথে। আমরা যদি বাবা মারা এই ভুলটা না করি, তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে যে ভাই বোনেরা একটা বড় হয়ে যাওয়ার পরেও বা অনেক বয়স পর্যন্ত তারা সম্পর্ক ভালো রাখতে পারে। বাবা মা অনেক সময়, আমরা সন্তানরা বাবা মার মানে বাচ্চাদের সামনে বলি যে এক সন্তানের কাছে আরেক সন্তানের নামে একটু ছোট করে কথা বলি, বদনাম করি, বা আরেক বোনের কাছে গেলে আরেকটা বোনের দুর্বলতা নিয়ে কথা বলি। এতে কিন্তু ভাই বোনের মধ্যে একটা ডিস্টেন্স হয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমরা মা বাবা হিসেবে আমাদের খেয়াল রাখা উচিত। আমরা অনেক সময় আবেগে আপ্লুত হয়ে এক সন্তানের কথা এক সন্তানের কাছে গিয়ে বলি, বা আমি সেটা জানি না, বুঝে বলি না বুঝে বলি, কিন্তু এই জিনিসটা আসলে করা উচিত না। এতে করে কিন্তু সন্তানদের মধ্যে বা ভাই বোনদের মধ্যে বিশাল একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। আচ্ছা,
আজকে কেনাকাটা করে যখন বাসায় চলে আসলাম, তখন আমি আয়াত আনায়া স্কুলের ব্যাগটা আপনাদের সাথে তারা শেয়ার করেছে। বিশেষ করে আনায়া বলছিল তার এই ব্যাগটা খুব পছন্দের। এই ব্যাগটা আমরা ঘুরে ঘুরে অনেক ব্যাগ দেখছিলাম, কোনো ব্যাগ আসলে পছন্দ হচ্ছিল না। তো আয়াত আমাকে বুদ্ধি দিল যে মা আমরা অনলাইন থেকে অ্যামাজন থেকে ব্যাগ দেখি কেমন লাগে, একটু ডিফারেন্ট কিছু হলো। তো যেদিন কেনাকাটা করছিলাম সেদিন রাতেই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম যে দুইটা ব্যাগই তাদের দুই বোনই পছন্দ করেছে। তো এই দুটা ব্যাগ একদিনের মধ্যেই চলে আসছে অ্যামাজন থেকে, খুব পছন্দ হয়েছে তাদের দুই বোনের। তো সেটাই এসে আজকে আনায় আপনাদের সাথে শেয়ার করছি। আর এর মধ্যেই ওরা বসে বসে কিন্তু সবগুলো বুকস, যা যা ফাইল এনেছিল, পেন্সিল যা যা লাগে সব কিছু আয়াত রেডি করে ফেলেছে, আনায়াটাও রেডি করে ফেলেছে সে, এবং ব্যাগে সেগুলো এখন ঢোকাচ্ছিল। আয়াত বসে অন্যান্য কাজ করছিল, কারণ তাদের স্কুল খোলার একদম সময় চলে এসছে আর ব্যস্ততা বেড়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Please like, share and subscribe our channel. Thank you.